এই, আমার কোলবালিশটা কোথায়? কোলবালিশটা ফেলে দিয়েছি। কোলবালিশটা ফেলে দিয়েছো মানে? হ্যাঁ, আমি কোলবালিশটা ফেলে দিয়েছি কারণ আমি সতীনের ঘরে করতে পারবো না। আ, এখানে সতীন কোথা থেকে আসলো? সতীন কোথা থেকে আসলো তাই না? হুম। এই, তুমি সকালে এমন কি স্বপ্ন দেখেছিলে কোলবালিশটা জড়িয়ে ঘুমের ঘরে মিটমিট করে হাসছিলে? যেভাবে কোলবালিশকে জড়িয়ে ধরেছিলে সেইভাবে তো কখনো আমাকে জড়িয়ে ধরো না। কি স্বপ্ন দেখেছিলাম তা তো জানি না, কিন্তু তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। কি? কোথায় কোলবালিশ আর কোথায় বউ? কি? এখন আমার চেয়েও কোলবালিশ বড় হয়ে গেল তাই না? আমি কি সেটা বলেছি নাকি? চুপ করো। আর কোলবালিশের দরকার নেই। কি বলছো? তাহলে ঘুমাবো কি করে? ঠিকই বলেছি। তুমি তো জানো আমি এমনিতেই ঘুমাতে পারি না। আমি থাকতে কোলবালিশের কি দরকার শুনি? তাই বুঝি? হুম, তোমার বুকে শুধুমাত্র আমি থাকবো। আমার পাগলি বউ। হুম, আমার দুষ্টু মিষ্টি বর। কেমন মেয়ে রে বাবা, কোলবালিশের উপর হিংসা করে? ভাগ্য কোনো একটা বউ পেয়েছি যে নিজের স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। কি গো, কি ভাবছো? ভাবছি এমন একটা সুন্দর বউ থাকতে কোলবালিশে কি প্রয়োজন। তো আজ রাতে কি যেন জড়িয়ে ধরে ঘুমাবে? তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। এভাবে কিছু খুনসুটি আর রোমান্টিক ঝগড়া দিয়ে কেটে গেল সারাটা দিন। রাতে যখন অফিসের কিছু দরকারি ফাইল এবং কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তখনই শুনতে পেলাম ছমছম নূপুরের আওয়াজ। এই মাতাল করে নূপুরের আওয়াজ যেন আমাকে আরো মাতাল করে তুলছিল। আমি বেশ বুঝতে পারছিলাম সে নূপুরের মালিক আমার বউ। একদম ঠিক, রুমে আগমন হলো আমার বউ। চোখে কাজল, পরনে লাল শাড়ি, পায়ে নূপুর। এগুলো আমাকে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করছিল। সে এদিক সেদিক পায়চারি করতে লাগলো, কখনো ডানে কখনো বামে, আবার কখনো সে পেছনে। ঘোর কাটলো ফোনের আওয়াজে। অফিসের বস মেল করেছে কিছু দরকারি ডকুমেন্টস দেওয়ার জন্য হয়তো। আমি জানি পরাণের স্বামী। আমার চোখের কাজল, পরনের লাল শাড়ি আর পায়ের নুপুর এগুলো দেখে তোমার মনে আলাদা অনুভূতি সৃষ্টি করে। হে হে, ঘোর কাটলে স্বামীটাকে। কিছু বলবে? আমি কিছুটা থতমত খেয়ে বললাম, না না না, কিছু না। ঠিক আছে। ওই বলছিলাম, কি? আমি কিছুই বলতে পারলাম না। সে রকেটের গতিতে এসে আমাকে জড়িয়ে ধরলো। সে আস্তে আস্তে তার আঙ্গুলগুলি দিয়ে আমার পেটে গুঁতো দিচ্ছে। আমি আবারও সে অন্যরকম অনুভূতিতে পাড়ি দিলাম। আমি তো লজ্জায় লাল হয়ে গেছি। আমি জানি আমার চোখের কাজল আর পায়ের নুপুসে তার অনুভূতিগুলোকে খুঁজে পায়। সে কখনো লজ্জায় তাকাতে পারছে না, আবার কখনো আমার পায়ে হাত দিয়ে আমার নুপুরের আওয়াজ শুনছে, আবার কখনো আমার পায়ে আলতো আলতো চুমু দিচ্ছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে সে যেন পাগল হয়ে গেছে। আসলে এরকম একটা স্বামী থাকতে আর কি চাই? স্বামী যদি ভালো হয় তাহলে টাকা পয়সা ধন দৌলত এসব কিছুরই প্রয়োজন হয় না। ডাল ভাত খেয়েও জীবন কাটানো চায়। আর সেই জন্য হয়তো এই গল্পের নাম হয়েছে স্বামী স্ত্রীর রোমান্টিক ভালোবাসা। এইভাবেই সুন্দর হোক পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রীর ভালোবাসা।